আপনিও ভুগছেন নাকি এই সমস্যায়? অনেকেই ভুগছেন। আসুন আজকে আমরা কথা বলবো স্ট্রেস এন্ড ডিপ্রেশনের উপরে। স্ট্রেস কি? আমরা আমাদের লাইফে মানসিক কারণে, শারীরিক কারণে, অর্থনৈতিক কারণে এন্ড সামাজিক কারণে এই স্ট্রেস নামক বস্তুটির সম্মুখীন হই। এই স্ট্রেস অ্যাকচুয়ালি দু রকমের হয়, একটা অ্যাকুয়েট স্ট্রেস আর একটা ক্রনিক। আপনি কোন স্ট্রেসে ভুগছেন সেটা জানাবেন কমেন্ট বক্সে। নমস্কার, আমি নিউট্রিশনিস্ট অতনু ঘোষাল। আজকের বিষয়টা এই স্ট্রেস থেকে আপনাকে কিভাবে মুক্তি দেয়া যায়। অ্যাকচুয়ালি স্ট্রেস কি সেটা আগে আপনাকে জানতে হবে। আমাদের প্রত্যেকের কিডনির উপরে যে অ্যাড্রিনাল গ্ল্যান্ড আছে সেখান থেকে নিঃসৃত একটা স্টেরয়েড হরমোন, যেটা মেন স্টেরয়েড হরমোন, যেটাকে বলা হয় কর্টিসল হরমোন। অ্যাকচুয়ালি আমাদের শরীরের জন্য কর্টিসল হরমোন খুব জরুরি। আমাদেরকে ফ্লাইট এন্ড ফাইট মোডে, মানে আমাদের শরীরে রোগ প্রতিরোধক ক্ষমতাকে বাড়ানোর জন্য স্ট্রেস হরমোন জরুরি। আমাদেরকে আমাদের যে ইনফ্লামেশন ওইটা থেকে নিয়ন্ত্রণ করার জন্য, জ্বালা প্রদাহ থেকে মুক্তি দেওয়ার জন্য স্ট্রেস হরমোন জরুরি। এছাড়াও আমাদের শরীরে বিভিন্ন রকমের হরমোনাল ইমব্যালেন্স, তারপরে আমাদের শরীরে যে বিপাক ক্রিয়া ওইটার জন্য এই স্ট্রেস হরমোন, যেটাকে কর্টিসল হরমোন বলা হয়, সেটা কিন্তু ভীষণ রকম ভাবে জরুরি। বাট একটা জিনিস মাথায় রাখতে হবে, এই স্ট্রেস হরমোন যদি বেশি হয়ে যায় তাহলেও প্রবলেম, যদি কম হয়ে যায় তাহলেও প্রবলেম। কথায় আছে না, অতি সর্বত্র বর্জিতে। সো আসুন দেখা যাক এই স্ট্রেস হরমোনকে কিভাবে আমরা নিয়ন্ত্রণে রাখবো। অ্যাকচুয়ালি তো মেনলি দেখুন, স্ট্রেস হরমোনকে আপনি কন্ট্রোলে আনার জন্য সর্বপ্রথম যেটা দরকার, একটা ফার্স্ট ক্লাস একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন। তার সঙ্গে কি দরকার? পর্যাপ্ত ঘুম দরকার, একটা সুষম আহার, ব্যালেন্স ডায়েট দরকার। আচ্ছা, ডায়েট বললেই আপনাদের মাথার মধ্যে এসে যায় হয় ম্যাল নিউট্রিশন, না হলে অ্যানিম্যাল নিউট্রিশন। আমি সেই ডায়েটের কথা বলছি না যে আপনি সোজা মাছ, মাংস, ডিম, দুধ, ঘি, ছানা, পনিরে চলে যাবেন। আমি যে ডায়েটটার কথা বলছি সেই ডায়েটটা আপনার শরীর চেনে সেই ধরনের ডায়েট। সেই ধরনের ডায়েট যদি আপনি দিতে পারেন, আর তার সাথে সাথে একটু আধটু মেডিটেশন, একটু আধটু ডিটক্সিফিকেশন, একটু আধটু এক্সারসাইজ, ব্যায়াম, এই সমস্ত কিছুর মিশ্রণে আপনি আপনার শরীরকে স্ট্রেস মুক্ত রাখতে পারবেন। অনেকের মাথার মধ্যে এই ধারণাটা থাকে স্ট্রেস আর ডিপ্রেশন নাকি একই জিনিস। স্ট্রেস এন্ড ডিপ্রেশন নাকি একই জিনিস, এটা ভুল ধারণা। স্ট্রেস আলাদা, ডিপ্রেশন আলাদা। যখন আপনি একটা গুরুতর মানসিক সমস্যায় ভুগছেন, আপনি চাইলেও সেটা থেকে মুক্তি পাচ্ছেন না, সেটা ডিপ্রেশন। মানে দীর্ঘদিন যাবত আপনি এই স্ট্রেসে ভুগতে 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 ভুগতে, যখন এই প্রথমে তো হয় আপনার অ্যাকুয়েট স্ট্রেস, ক্ষণস্থায়ী, ঠিক হয়ে গেল, আবার হলো, আবার ঠিক হয়ে গেল। এই স্ট্রেসটা দীর্ঘদিন যাবত থাকতে থাকতে আপনার ক্রনিক স্ট্রেসে পৌঁছায়। এই অ্যাকুয়েট অ্যান্ড ক্রনিক এই দুটো জিনিস আছে। এরপর এই স্ট্রেস যখন আপনাকে পর্যাপ্ত পরিমাণে গ্রাস করে নিয়েছে, তখন ধীরে 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 আপনি ডিপ্রেশনের আওতায় পড়ে যান। তখন আপনি ডিপ্রেশন থেকে মুক্তি হওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য অনেক চেষ্টা করে আপনি মুক্তি পেতে পারেন না। তাহলে আজকে আমরা এই বিষয়টা থেকে, এই সাবজেক্টটা থেকে কি জানতে পারলাম? যদি আমরা স্ট্রেস বা ডিপ্রেশনকে, আচ্ছা স্ট্রেস আপনি নিচ্ছেন, ওকে, ঝেড়ে ফেলে দিন। মুক্তি পাওয়ার সহজ উপায়, যতটুকু স্ট্রেস নিলেন ঝেড়ে ফেলে দিন। অফিসের কাজের চাপ ঝেড়ে ফেলে দিন, যতটুকু সম্ভব ঝেড়ে ফেলে দিন। আপনি আপনার লাইফটাকে যত পিসফুল রাখতে পারবেন, যত কুল রাখতে পারবেন, তত কম আপনি স্ট্রেস আর ডিপ্রেশনের আওতায় আপনি যাবেন। সো আজকের পর থেকে যদি আপনাকে স্ট্রেস বা ডিপ্রেশনে মুক্ত থাকতে হয়, তাহলে সর্বপ্রথম মানসিক অবসাদটাকে দূরে রাখতে হবে। মানসিক অবসাদকে দূরে রাখার জন্য আপনি আপনার শরীরের সব থেকে উত্তম জিনিস হচ্ছে ডিটক্সিফিকেশন অ্যান্ড ব্যালেন্স ডায়েট। যদি আপনি ডায়েট ঠিকঠাক নেন অ্যান্ড তার সাথে শরীরে ডিটক্সিফিকেশন করেন, তাহলে আপনি মানসিক সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। আর সব থেকে বড় জিনিস, আমরা মাথার মধ্যে অনেক কিছু নিয়ে নিই বাট বের করি না। নিতে থাকুন, ছাড়তে থাকুন। 2 নম্বর, শারীরিক সমস্যা। শারীরিক সমস্যায় যারা যারা ভুগছেন তাদেরকে আমি একটা কথাই বলবো, সেই শারীরিক সমস্যার সমাধান আপনি যদি মেডিসিনের মধ্যে খুঁজে থাকেন, যদি কোনো অ্যালোপ্যাথি টেস্টের মধ্যে খুঁজে থাকেন, তাহলে আপনি ভুল করছেন। এই শরীর আপনার প্রকৃতি তৈরি করেছে, এই প্রকৃতির মাধ্যমে আপনি আপনার শরীরকে সুস্থ করতে পারবেন। প্রাকৃতিক ভাবে চেষ্টা করুন আপনার শারীরিক সমস্যাগুলোকে দূর করার। 3 নম্বর, অর্থনৈতিক সমস্যা। মজার বিষয় দেখুন, এই অর্থনৈতিক সমস্যা থেকে আপনি যদি মুক্তি পেতে চান, তাহলে কিন্তু আপনাকে এই ফিওনা একাডেমি, এই নিউট্রিশন এডুকেশন, ফিওনা হার্বালস, ফিওনা আয়ুর্বেদা আপনাকে শারীরিক, অর্থনৈতিক, মানসিক এই 3টে জিনিস থেকেই আপনাকে কিন্তু সুরাহা দিচ্ছে। তার সাথে সাথে সামাজিক সামাজিক সমস্যা আমাদের প্রত্যেকের জীবনে আসবেই।
সেই সামাজিক সমস্যাকে মোকাবিলা করার জন্যই আমরা মানুষ। এই কর্টিসল হরমোন আমাদেরকে, আমি বলেছিলাম না, ফ্লাইট অ্যান্ড ফাইট মোডে লড়াই করার ক্ষমতা এবং পালিয়ে যাওয়ার ক্ষমতা, এই দুটো ব্যালেন্সে নিয়ে আসে। আপনি লড়াই করে বাঁচবেন না পালিয়ে গিয়ে বাঁচবেন, সেটা আপনি ঠিক করুন। যেটা কর্টিসল হরমোন আপনাকে শক্তি প্রদান করে। আপনি এই সামাজিক, অর্থনৈতিক, শারীরিক, মানসিক এই চারটে সমস্যা থেকে যদি নিজেকে মুক্তি রাখতে পারেন, যদি মুক্তি দিতে পারেন, তাহলে আপনি স্ট্রেস ফ্রি। আর এই স্ট্রেস রিলেটেড সমস্যা যদি আপনার কিছু থেকে থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানান। আপনি এই ভিডিও থেকে কতটা উপকার পেলেন অবশ্যই কমেন্ট বক্সে জানান। আমি চাই আপনি স্ট্রেস ডিপ্রেশন মুক্ত হন, আপনার লাইফ সুন্দর হয়ে উঠুক। নমস্কার।